নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হয়ে গেল কোভিড-19 মহামারীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র হোপ নেভার ডাইজ এর উদ্বোধনী প্রদর্শনী। 20 জুন আয়োজিত এই প্রদর্শনী রূপ নেয় জীবন জয় এবং মানবতার বিজয়গাথা উদযাপনের এক অনন্য উৎসবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে চিকিৎসকেরা কিছু মানুষের শরীরে নিউমোনিয়ার উপসর্গ দেখেছিলেন, কিন্তু এর কারণ জানাতে পারেননি। পরে জানা গেল নিউমোনিয়ার পেছনে আছে নতুন একটি ভাইরাস, যার নাম দেয়া হলো SARS-CoV-2। SARS-CoV-2 এর কারণে যে রোগটি দেখা দেয় তার নাম এক পর্যায়ে হলো কোভিড-19। এর পরের কাহিনী সবারই জানা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সেই করোনা ভাইরাস মানুষের জীবনযাত্রায় অবিশ্বাস্য বিপর্যয় ডেকে এনেছিল। দম বন্ধ করা দুর্বিষহ দিনগুলোর কথা এবং তার বিপরীতে মানুষের অসীম ধৈর্য, সাহস, সংগ্রাম ও আশাবাদের কাহিনী উঠে এসেছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রদর্শিত প্রামাণ্যচিত্র হোপ নেভার ডাইসে। সুখকর ব্যাপার এই যে তিনি জীবনের জয়গান গেয়েছেন। আমরা হেরে যাইনি, আমরা বেঁচে উঠেছি, আমরা কোভিডকে জয় করতে পেরেছি। খালি নিউ ইয়র্কের শহরের ডকুমেন্টেশন নয় কোভিডের সময়ের, এটি প্রায় সারা বিশ্বেরই কোভিডের একটা চিত্র। শামীম কি 2025-এ এসে আমাদেরকে সেই আশা দেখাচ্ছে যে আমরা এখন যে সামাজিক কোভিডে আছি অথবা পলিটিক্যাল কোভিডে আছি, সেখান থেকেও আমরা বেরিয়ে একদিন আসব। লেখক, সাংবাদিক ও নির্মাতা শামীম আলামিনের গবেষণা, পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। প্রামাণ্যচিত্রটি নির্মাণ এবং এর প্রিমিয়ার শোতে মানুষের যে ব্যাপক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসা আমরা পেয়েছি, তাতে করে আমরা অন্তত এটুকু বুঝি যে মানুষ যে জীবন জয়ের গল্প শুনতে পছন্দ করে, যদিও অনেক বিপদ আসে আবার মানুষ ঘুরে দাঁড়ায়। এই প্রামাণ্যচিত্র থেকে এটিও একটা শিক্ষা আমরা পেয়েছি। 42 মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটির প্রশংসা করেন আগত অতিথিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।